আচ্ছা, একটা কথা তো তোমাদের বলাই হলো না, বলো তো আজকে আমি কোন শাড়িটা পরে আছি? এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের দেওয়ার শাড়ি, রেজিস্ট্রির দিন এটা আমায় দিয়েছিল। তাই ভাবলাম আজকে সরস্বতী পুজো, আজকে এই শাড়িটা পরি। পার্কটা যত ভেতরে যাচ্ছিলাম ততই যেন লোকের ভিড় বাড়ছিল, আর শাড়িটা পরে আজকে আমায় কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। আর দেখো আমার হাতের ডান দিকে কত ছোট ছোট দোকান বসেছে। এখানে কিন্তু অনেক ফাস্ট ফুডের দোকান বসেছে, আর আমরা বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে আসিনি বলে আমাদের প্রচুর ক্রেভিং হচ্ছিল ফাস্ট ফুড খাওয়ার। আর মেলায় গিয়ে সবার প্রথমে মেলা না ঘুরে প্রথমে খাওয়ার দোকানে কে কে ঢোকো বলো তো? আমি তো তাই করি, মেলাতে গিয়ে আগে ঢুকে খাবো তারপরে অন্য কিছু। এখানে এসে আমার কোনো মতেই মনে হচ্ছিল না যে আমরা সরস্বতী পুজোয় ঘুরতে বেরিয়েছি। আমার মনে হচ্ছিল কোনো মেলা বাড়িতে এসেছি, বা দুর্গা পুজোয় আমরা যেভাবে ঘুরি তো সেই টাইমটার কথা মনে হচ্ছিল। তারপরে এখানে এসে আমরা কিছু ফাস্টফুড খেয়ে নিই। এখানে সব থেকে ভালো লেগেছে আমার এই ভাপা পিঠা। আমি মেলায় আসলে কখনো না কখনো এই ভাপা পিঠা খাই। আর এই দেখো দুটো ব্রিজ ওপর নিচে বানানো হয়েছে, এখানে তো প্রচণ্ড ভিড় ছিল। অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব, মিলছে পায়ে পা, চোখ যায় জুড়ি। এখন আমরা এখানে চলে আসি হরিণ দেখতে। এখানে এত হরিণ ছিল, শুধুমাত্র এই রসিক বিলে শুধু হরিণটাই দেখতে পাওয়া যায় অনেকগুলো, তাছাড়া অন্য কিছু আর দেখতে পাওয়া যায় না। জানো তো আমরা এই দুজন মানুষ ভীষণ ঘুরতে পছন্দ করি, মানে আমরা কোনো ফেস্টিভ্যাল মিস করতে চাই না। এখন আমি ওকে টানছিলাম চলো ঝালমুড়ি খাবো, চলো ঝালমুড়ি খাবো, ওর মাথাটাই খারাপ করে দিচ্ছিলাম। ঝালমুড়ি খাবো না রসিক বিলে এসে, সেটা কি হতে পারে? সেটা কখনোই না।